وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام লক্ষ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল রাব্বিল আলামিন শাফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 2 সপ্তাহ ধরে একটি হাদিসের উপর আলোচনা চলছিল, একটু স্মরণ করার জন্য বলছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন ধবধবে সাদা জামা পরিহিত অবস্থায়, চুলগুলো ছিল খুব কালো এবং তার মাঝে সফরের কোনো চিহ্ন ছিল না, আবার কোনো সাহাবায়ে তাকে চিনতও না। ওই হাদিসের ওই ব্যক্তি রাসূলের খুব নিকটে বসলেন, এমনকি তার 2 হাঁটু রাসূলের 2 হাঁটুর সঙ্গে এবং তার 2 হাত রাসূলের উরুর উপরে রেখে রাসূলকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। প্রথম প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে। তৃতীয় প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইহসান, ইহসান অর্থাৎ ইখলাস সম্পর্কে, যেগুলো আলোচনা করা হয়ে গেছে। ওই ব্যক্তি রাসূলকে চতুর্থ প্রশ্ন করে আখবিরনি আনিস সাআহ, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি কিয়ামত সম্পর্কে জানান, কিয়ামত কবে হবে? রাসূল তার উত্তরে বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে যে প্রশ্ন করেছে তার থেকে অধিক জানে না। যাকে প্রশ্ন করা হয়েছে সে যে প্রশ্ন করেছে তার থেকে অধিক জানে না। অর্থাৎ রাসূল বুঝাইলেন কিয়ামত কবে হবে এই জ্ঞান আমার নাই, কারণ কিয়ামত কবে হবে এটা সাধারণ মানুষ তো দূর কি বাদ, কোন নবী রাসূলগণ পর্যন্ত জানতেন না যে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর নিকটেই রয়েছে। কিয়ামত কবে, কোন সময়, কিভাবে অনুষ্ঠিত হবে শুধু আল্লাহ তাআলাই বলতে পারেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা গায়েবের ইলম, আর গায়েবের এই ইলমটা আল্লাহ ছাড়া কোনো মানুষ বলতে পারবে না, এমনকি নবী রাসূলরাও বলতে পারবে না। সূরা মুলকের আরেক আয়াতে কাফেররা রাসূলকে প্রশ্ন করেছিল, সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তারা আপনাকে বলে যদি তুমি সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামত কবে হবে। তখন রাসূল কি জবাব দেবেন, আল্লাহ তাআলা রাসূলকে সেটাও শিখিয়ে দিয়ে গেলেন। বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, হে নবী আপনি তাদেরকে বলে দেন এর জ্ঞান শুধুমাত্র আল্লাহর নিকটেই রয়েছে, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর আমি তো তোমাদের কাছে সতর্ককারী, আমি তোমাদেরকে কাছে এসেছি তোমাদেরকে ওই সকল ব্যাপারে সতর্ক করার জন্য, কিন্তু কিয়ামত কবে হবে এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেক হাদিসে আছে রাসূল বলেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, যে আল্লাহ তাআলা আমাকে এবং কিয়ামতকে পাঠাইছেন কাহাতাইন, এই 2 আঙ্গুলের মতো। রাসূল ইশারা করে বুঝাইলেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আল্লাহ তাআলা আমাকে এবং কিয়ামতকে পাঠাইছেন। এরপর রাসূল ইশারা করে বুঝাইলেন কাহাতাইন, এই 2 আঙ্গুলের মতো। অর্থাৎ এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব যত কাছাকাছি, আমাকে দুনিয়াতে প্রেরণ করা এবং কিয়ামত হওয়ার সময়টাও এত কাছাকাছি। সুতরাং কিয়ামতের খুব বেশি দেরি নাই, রাসূল এটা বুঝাইলেন। অর্থাৎ ওই জামানা থেকেই রাসূল এটা বুঝাইতেছেন সাহাবাদের যে কিয়ামতের
খুব বেশি সময় বাকি নাই। আমরাই শেষ নবীর উম্মত এবং কিয়ামতটা এরপরে কোনো নবী আসবে না, বরং এই উম্মতের মধ্যে এই উম্মত এক পর্যায়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, ঠিক তখন কিয়ামত হবে। এই কথাটা রাসূল আরো একটা হাদিস দিয়ে বুঝাই দিলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো লোক অবশিষ্ট থাকবে। অর্থাৎ কিয়ামত হবে এটা সত্য, এবং খুব নিকটে হবে এটাও সত্য, এবং সঙ্গে সঙ্গে এটাও সত্য কিয়ামত কোনো মুসলমান বা মুমিনের উপরে হবে না। পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি বাকি থাকবে যা আল্লাহকে ডাকে, যার ঈমান আছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরপরে ওই ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, তো কিয়ামত কবে হবে যেহেতু জানা যাচ্ছে না, আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু আলামত আমাকে বলে দেন, যে আলামতগুলো দেখে যেন বুঝতে পারি যে কিয়ামত খুব নিকটেই চলে আসছে এবং অতি সত্বর কিয়ামত হতে যাচ্ছে, ওই সকল আলামত দেখে যেন বোঝা যায়। তখন রাসূল বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার মুনিবকে জন্ম দিবে। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার মুনিবকে জন্ম দিবে। অর্থাৎ শেষ জামানায় এমন একটা হালত হবে, মা সন্তানকে প্রসব করবে, সন্তানকে লালন পালন করে অনেক কষ্ট করে বড় করবে, এক পর্যায়ে সেই সন্তান মায়ের সঙ্গে দাসীর মতো আচরণ করবে, কেমন যেন সন্তান মনিব আর মা তার দাসী। এই অবস্থা হবে শেষ জামানার। সন্তানরা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, মাকে মারধর করবে, বাড়ি থেকে বের করে দিবে। এই সকল অবস্থা ঘটবে কিয়ামতের আগে, এটা আলামত একটা। এরপর রাসূল বলতেছেন, ওয়ান তারাল হুফাতাল আওয়াতাল আলাতা রিআ আশ-শায় তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে তুমি দেখবে অনেক গরিব মানুষ, আন তারাল হুফাতাল আওয়াতা, পায়ে স্যান্ডেল নাই, গায়ে ভালো জামা নাই, রিআ আশ-শায়, রাখাল যে মেষ চালক, ছাগল চড়ায় বা গরু চড়ায়, রাখাল যাকে বলা হয়, রিআ আশ-শা, সে রাখাল, ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, অবস্থা কি? পায়ে ভালো জুতা নাই, গায়ে ভালো জামা নাই। রিআ আশ-শা, রাখাল, ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং বানানো নিয়ে পরস্পর প্রতিযোগিতা করবে, কে কার থেকে বড় বিল্ডিং বানাতে পারে। ওই 2 তলা বানাইছে, আমি 3 তলা বানাবো, অথচ তাদের হালত কিন্তু এমন। তখন তুমি বুঝবে যে কিয়ামতের খুব নিকটবর্তী সময় আমরা চলে আসছি। এরপরে সেই লোকটা চলে যায়, এই কয়েকটা 5টা প্রশ্ন করার পরে চলে যায়। তখন রাসূল হযরত ওমরকে বললেন, ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল? হযরত ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন সে প্রশ্নকারী কে ছিল। রাসূল বললেন, ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাসূল বললেন সে ছিল জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে তোমাদের কাছে মানুষের শুরুতে আসছিল যাতে করে তোমাদেরকে দ্বীন শিখাইতে পারে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে রাসূলের কাছে আসলেন, যে মুহূর্তে রাসূলের চতুর্পাশে সাহাবায়ে কেরাম বসেছিলেন, এবং ওই মুহূর্তে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত এবং কিয়ামতের আলামত সম্পর্কে 5টি প্রশ্ন করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো উত্তর দিলেন। আর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে সাহাবায়ে কেরাম এই 5টি বিষয় সম্পর্কে সুন্দরভাবে জানতে পারলেন। তো কিয়ামত, এটা সত্য যে কিয়ামত হবে, এটা মুসলমানদের বিশ্বাস। যদি কোনো মুসলমান এতে বিশ্বাস না করে তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কিয়ামতের আলামতগুলো 2 ভাবে ভাগ করা হয়, কিছু বড় আলামত আর কিছু ছোট আলামত। এই 2টা ভাগে কিয়ামতের আলামতগুলো ভাগ করা হয়। তো কিয়ামত যখন হবে, কিয়ামতের সময় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ফুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুওয়িজাত। কিয়ামত যখন হবে কি অবস্থা হবে? ইদাশ শামসু কুবিরাত, সূর্যকে পেঁচানো হবে, অর্থাৎ সূর্য আলোহীন হয়ে যাবে।
ওয়াইদান নুজুমু কাদারাত, এবং আমরা যে আকাশে তারকাগুলো দেখি এগুলো খসে খসে জমিনে পড়বে। ওয়াইদাল আইশার ওয়াইদাল জিবালু সুইরাত, এবং যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোকে চালানো হবে, অর্থাৎ পাহাড়গুলো চলতে শুরু করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড়গুলো বালুর মতো চলতে শুরু করে দিবে। এই অবস্থা হবে। সূর্য কি হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে, আকাশের তারকাগুলো খসে খসে পড়বে এবং পাহাড়গুলো চলতে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী উটনি, যেটা অনেক দামি, অনেক মূল্যবান, যদি কোনো মানুষকে দেওয়া হয়, 10 মাসের গর্ভবতী উটনিকে যদি কোনো মানুষকে দেওয়া হয়, এটা এতটাই দামি যে মানুষ সেটা গ্রহণ করতে একটু পিছপা হবে না, বরং গ্রহণ করার জন্য সে অনেক বেশি আগ্রহী থাকবে। কিন্তু ওই অবস্থায় যদি এই জিনিসটাকে কোনো মানুষকে দেওয়া হয়, সেটা গ্রহণ করবে না, এটাকে ছেড়ে দিবে, দরকার নাই। কারণ যে মুসিবত চলতেছে, যে বিপদ চলতেছে, এই মুহূর্তে এত দামি জিনিসও মানুষ কেউ নিতে চাইবে না। ওয়াইদাল ফুহুশু হুশিরাত, এবং বন্য পশুগুলো ভয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। যখন জঙ্গলে কোনো ভীতিকর অবস্থা ঘটে, তখন বনের পশুগুলো সব এক জায়গায় জমা হয়ে যায়, এতে করে তাদের মনের মধ্যে সাহস তৈরি হয়। ঠিক কিয়ামতের অবস্থা যখন শুরু হয়ে যাবে, সব কিছু ধ্বংস শুরু হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে গেল, আকাশের তারকাগুলো খসে খসে পড়তেছে, পাহাড়গুলো চলতে শুরু করে দিচ্ছে এবং মানুষ দামি পশুগুলোকে গ্রহণ করতেছে না, ঠিক ওই মুহূর্তে বন্য পশুগুলো তারা ভয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এবং সাগর উত্তাল শুরু হয়ে যাবে, সাগরে উত্তাল শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে সাগর, সাগরের পানিগুলো উলট পালট হয়ে পুরা জমিনে ছড়াই হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুওয়িজাত, এবং মানুষগুলো সব জোড়ায় জোড়ায় হয়ে যাবে, অর্থাৎ মানুষগুলো জোড়া জোড়া হয়ে এদিক বেদিক ছুটতে থাকবে ভয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে। কারণ পুরা দুনিয়া তো ধ্বংস হয়ে যাচ্ছে, সামান্য যখন ভূমিকম্প হয় তখন কি অবস্থা হয়? মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, কে কোন দিক দিয়ে দৌড়াইতেছে বুঝে উঠতে পারে না। হাজারো জ্ঞানী মানুষ হোক, বুদ্ধিমান মানুষ, যখন ভূমিকম্প হঠাৎ করে শুরু হয়ে যায়, মানুষের হিতাহিত জ্ঞান হারায় যায়। ওই তখন বুঝতে পারে না আমার কী করা দরকার, কোন দিকে পালায় যাব, কোন দিকে গেলে আমি নিরাপদ থাকবো, বুঝতে পারে না। তাহলে চিন্তা করেন, যখন সূর্য আলোহীন হয়ে যাচ্ছে, আকাশের তারকাগুলো খসে পড়তেছে, সাগর উত্তাল হয়ে গেল, সাগরের পানিগুলো জমিনে ছড়াই যাচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতেছে, তখন মানুষের কতটা ভয়ানক অবস্থা হবে। কিয়ামতের সময় এই ভয়াবহ ঘটনাগুলো ঘটবে। তবে তার আগে কিয়ামতের কিছু আলামতগুলো আছে, এই আলামতগুলো দেখে বোঝা যাবে যে না, আমরা খুব কিয়ামতের নিকটবর্তী সময়ে উপস্থিত হয়েছি। তো আলামতগুলো দুইটা ভাগ, একটা বললাম ছোট আলামত, আর একটা হলো বড় আলামত। ছোট আলামত অসংখ্য আছে, ছোট আলামতগুলো অসংখ্য, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু আলামতগুলো বলা হবে। এর মধ্যে একটা হলো সমাজে এলেম, সমাজ থেকে, দুনিয়া থেকে এলেম ধীরে ধীরে উঠে যাবে এবং অজ্ঞতা, মূর্খতা এটা সমাজে ছড়ায় যাবে। মানুষের জ্ঞান আহরণের প্রতি আগ্রহবোধ কমে যাবে, অধিকাংশ মানুষ থাকবে মূর্খ, আর জ্ঞানী মানুষদের সংখ্যা খুব কমে যাবে। আরেকটা বিষয় কি ঘটবে, জিনা, ব্যভিচার, এটা সমাজে খুব বেশি বেড়ে যাবে। সমাজে জিনা, ব্যভিচার এতটাই বেড়ে যাবে যে এটা স্বাভাবিক হয়ে যাবে একশো মানুষের কাছে, মানুষ এটাকে দূষণীয় মনে করবে না। আমরা কিন্তু বর্তমানে সে সময় উপস্থিত হয়েছি যে সময়টাই জিনা, ব্যভিচারকে স্বাভাবিক মনে করা হচ্ছে, এটাকে দূষণীয় মনে করা হচ্ছে না। বরং কোনো জায়গায় যদি কোনো ছেলে মেয়েকে জিনারত অবস্থায় দেখা যায়, অন্যরা তাকে বাধা দেয় না, বরং অন্য দিকতে চলে যাবে, তাই কিছু বলবে না। সুতরাং বোঝাই যাচ্ছে আমরা যে সমাজে বসবাস করছি, আমাদের এই সমাজে জিনা, ব্যভিচার স্বাভাবিক। কিছু উদাহরণ দেই, আপনি কোনো পার্কে বেড়াতে গেলেন, দেখলেন পার্কে ছেলে মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত, আপনি বাধা দিবেন? উল্টো আপনার উপর অ্যাকশন নেওয়া হবে। পার্কের কর্তৃপক্ষ এসে আপনার উপর অ্যাকশন নেবে, কিন্তু ওই ছেলে মেয়েকে কিছু বলবে না। তার মানে কি, আমাদের চোখের সামনে জিনাকে সহজ করে দেওয়া হচ্ছে। শুধু তাই না,
বরং আমাদের বাজারগুলোতে পতিতালয়, আমরা জানি যে অমুক জায়গায় পতিতালয় আছে, অমুক জায়গায় গুনাহের কাজ হয়, জিনাহের কাজ হয়, খুব সস্তা এটা, কিন্তু আমরা সব তাকায় থাকি, কিছু বলতে পারি না। আমাদের রাষ্ট্রের সমর্থনে হোক বা রাষ্ট্রের ইন্ধনে হোক বা রাষ্ট্রের মৌন সমর্থনে হোক, যেভাবে হোক এগুলো হইতেছে। কারণ রাষ্ট্র যদি এখানে ব্যবস্থা নিত, এগুলো কোশ্চেনকালে হতে পারতো না। সুতরাং বলা যায় রাষ্ট্রীয়ভাবেও জিনা ব্যভিচারকে স্বাভাবিক করে দেওয়া হয়েছে। কলেজে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসছে, তারা দেখাই যায় বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত। মানুষরা দেখে কিন্তু কিছু বলে না। সুতরাং এটা যে কিয়ামতের একটা আলামত এবং এই আলামতের মধ্যে আমরা প্রবেশ করছি, এটা বিস্তারিতভাবে বোঝানোর কোনো প্রয়োজন নাই। খুব সহজ বিষয় যে সমাজে জিনা ব্যভিচার খুব ছড়ায় গেছে। আরেকভাবে ছড়ায় গেছে, সেটা হলো স্বামী স্ত্রী জিনা করে। আজই প্রশ্ন, স্বামী স্ত্রী কীভাবে জিনা করে? স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে, এরপরে স্বামী আবার স্ত্রীর কাছে ক্ষমা চাইল, আমরা মাফ করে দাও, আমি ভুল করছি। এরপর আবার স্বাভাবিক সংসার শুরু হয়ে গেল। এখানে কি ঘটতেছে? জিনা ঘটতেছে। আপনার বাড়ির পাশে হতে পারে। আমরা যখন ইফতা বিভাগে পড়ি, তখন আমাদের একটা ফটো আসছিল ওখানে, যে এক লোক তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছে। এরপরে তাকে ডাকা হলো, বোঝানো হলো যে এখানে আমার কোনো সুরত নাই আর। সে বুঝলো, বাসায় চলে গেছে। বাসায় গিয়ে ফোন করতেছে, হুজুর আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর অসুবিধা নাই। সে বড় মুফতি হয়ে গেছে। চিন্তা করছেন? বলে ক্ষমা চেয়ে নিয়েছে আর অসুবিধা নাই, স্বাভাবিক সংসার শুরু হয়ে গেল। জিনা হইতেছে এটা। সমাজে ঠিক এভাবেও জিনা ছড়াই যাবে। মানুষ মাসলা মাসালের প্রতি তোয়াক্কা করবে না। মাসলা মাসাইল এক জায়গায়, মানুষ চলবে আরেকভাবে। দিন ইসলাম পালনের প্রতি মানুষের এবং শরীয়তের হাকামগুলো পালনের প্রতি মানুষের আগ্রহ হারাই যাবে। মানুষ এগুলো থেকে দূরে চলে যাবে, মনে করবে যে শরীয়ত এটা আমার জন্য না, এটা ওদের জন্য, এটা হুজুরদের জন্য। নামাজ কারা পড়বে? হুজুররা পড়বে, আমরা কেন নামাজ পড়বো? মানে অবস্থা এমন যে এইভাবে মূলত সমাজে জিনা ব্যভিচার ধীরে ধীরে ছড়ায় যাবে। বর্তমানে আমরা যে দৃশ্য দেখছি, এটা কিয়ামতের একটা আলামত। এরপরে সমাজ থেকে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বাড়বে। আমরা এটা জানি যে আমাদের গড় হিসাবে বাংলাদেশে সম্ভবত একজন পুরুষ 4 জন নারী হয়, বা কম বেশি হতে পারে। এবং অনেকদিন আগে একটা জায়গায় পড়ছিলাম যে পৃথিবীর গড় হিসাবে একজন পুরুষ 7 জন নারী। এটা বাড়তে বাড়তে অবস্থা এমন হয়ে যাবে যে পুরুষ 1 জন আর নারী 50 জন, অর্থাৎ একজন পুরুষের বিপরীতে 50 জন নারী হয়ে যাবে। এভাবে নারীদের সংখ্যা দিন দিন পৃথিবীতে বাড়বে এবং পুরুষদের সংখ্যা কমতে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের একটা ছোট আলামতগুলোর মধ্যে একটা। এরপরে মদ পানের আধিক্যতা বেড়ে যাবে। সমাজে নেশা, মদ পান এগুলো খুব বেশি বেড়ে যাবে এবং একসময় স্বাভাবিক হয়ে যাবে। মানুষ দোষণীয় মনে করবে না। আমাদের রাষ্ট্রের আইন আছে, মদ পান করা যাবে না, কিন্তু মদের বারও কিন্তু আছে। আবার আমাদের রাষ্ট্রে আইন আছে, মাদক দ্রব্য এটা নিষেধ, এটা অপরাধ। আবার আমাদের দেশে দেখা যায় প্রশাসনের ছত্র ছায়াতে অনেক মদের বারও আছে। আমাদের যে মন্ত্রীরা আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে, তারা এগুলো বলে বেড়ায়, আবার দেখা যায় তাদের বাড়িতে এগুলো পাওয়া যায়। তো সুতরাং এটা আইনত আছে যে মদ নিষেধ, কিন্তু কার্যত এটা নিষেধ হয় না, বরং এটা সুযোগ করে দেওয়া হয় আরও। এভাবে সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। এরপরে মানুষ আমানতের খেয়ানত করবে। খেয়ানতের পরিমাণ খুব বেশি বেড়ে যাবে। আমি কারো কাছে কোনো জিনিস আমানত রাখলাম, সে একসময় মনে করবে এটা আমার জিনিস, আমি তার মালিক হয়ে গেছি, এবং সে ওই জিনিসের মালিক এটা মনে করে ব্যবহার করা শুরু করবে, এবং যে আমানত রাখছিল এটাকে অস্বীকার করবে, তাকে ফেরত দেবে না। এভাবেও সমাজে আমানতের খেয়ানতের পরিমাণটা বাড়তে থাকবে। এরপরে জাকাত, যে ইসলামের ফরজ বিধান, কেউ যদি জাকাতকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এটা একটা জাকাত একটা ইবাদত, কিন্তু মানুষ একসময় জাকাতকে জরিমানা মনে করবে। মানুষ জাকাতকে ইবাদত মনে করবে না, জাকাতকে জরিমানা মনে করবে, যে আমি জরিমানা দিচ্ছি। এই যে মানুষের মধ্যে যখন এই ধারণা চলে আসবে সে জাকাতকে ইবাদত নয় বরং জরিমানা মনে করতেছে, তখন বুঝতে হবে এটাও কিয়ামতের একটা আলামত। ইসলামী আকীদা বর্জিত শিক্ষা গ্রহণের পরিমাণ বেড়ে যাবে। মানুষ সেই জামানাতে এমন শিক্ষা গ্রহণ করা শুরু করবে যে শিক্ষা ইসলামী আকীদা বর্জিত, যে শিক্ষা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। যেমন
কলেজ ভার্সিটিতে অনেক জায়গায় একটা মতবাদ পড়ানো হয়, ডারউইনের মতবাদ, যেখানে এই বিশ্বাস ঢুকায় দেওয়া হয় যে মানুষ প্রথমে বানর ছিল। মানুষ প্রথমে কি ছিল? বানর ছিল, সেখান থেকে ধীরে 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 মানুষ হয়ে গেছে। এটা তো ইসলামে আকীদা না। কোনো ব্যক্তি যদি আকীদা গ্রহণ করে সে কাফের হয়ে যাবে। আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, সেখান থেকে মানুষের সূচনা হয়েছে। আল্লাহ তাআলা সেখান থেকে মানুষকে সৃষ্টি করছেন, যেটা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই মতবাদকে ঢোকানো হয়েছে ডারউইনের মতবাদ, যেখানে বলা হচ্ছে মানুষ আগে কি ছিল? হনুমান ছিল, বানর ছিল, সেখান থেকে বিবর্তন হয়ে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। তো এই যে ইসলামী আকীদা বর্জিত, এমন অনেক আকীদা বর্জিত বিষয়গুলো আছে যেগুলো আমাদের স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে। তো যদি এই বিষয়গুলো আমাদের মুসলিম ছেলে মেয়েগুলো শিখে এবং বিশ্বাস করে, সে তার মুসলিম থাকতে পারবে না। সুতরাং শেষ জামানাতে ইসলামী আকীদা বর্জিত শিক্ষার হারও অনেক বেশি বেড়ে যাবে। এরপরে পুরুষরা নারীর অনুগত হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলছেন নারীদেরকে পুরুষরা পরিচালিত করবে, কিন্তু এর উল্টা হয়ে যাবে। নারীরাই পুরুষদেরকে পরিচালিত করবে এবং পুরুষরা নারীর অনুগত হয়ে চলাফেরা করবে, এবং এর পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে কিয়ামতের আগ মুহূর্তে। মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হবে, মাকে দাসীর মতো মনে করা হবে। দাসীর সঙ্গে একটা মানুষ যেমন আচরণ করে, দাসীকে মারপিট করে, বকাঝকা করে, গালিগালাজ করে, এরকম মায়ের সঙ্গে, যে মা তাকে জন্ম দিয়েছে, সে মায়ের সঙ্গে আমরা আচরণ করা হবে। এটাও কিয়ামতের ছোট একটা আলামতের অন্তর্ভুক্ত। মানুষ বন্ধুদেরকে আপন ভাববে এবং নিজের পিতাকে পর ভাববে, অথচ পিতা আমার আপন, বন্ধু তো আমার অত আপন না যতটা পিতা আমার কাছে আপন। তো মানুষ বন্ধুদেরকে অনেক বেশি আপন ভাববে, আর নিজের জন্মদাতা পিতাকে মানুষ পর ভাবতে শুরু করে দিবে। মসজিদের মধ্যে শোরগোল, চিল্লাচিল্লি, এটা খুব বেশি হইচই বেড়ে যাবে। মানুষ ছোট্ট কোনো বিষয় নিয়ে, সামান্য কোনো বিষয় নিয়ে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু করবে, হইচই শুরু করে দিবে। অথচ মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যে আদব আছে, এখানে জোরে আওয়াজ করা যাবে না, এগুলোর মধ্যে কোনো হরকেপ থাকবে না। এটা আমাদের আছে না? অনেক আছে, প্রায় মসজিদে দেখা যায়। এই জন্য খুব সতর্ক থাকা। যদি আওয়াজ হয়, চিল্লাচিল্লি হয়, তাহলে ওই কাজটা মসজিদের বাইরে গিয়ে করেন, মসজিদের ভিতরে করেন না। কারণ মসজিদের আল্লাহর ঘর, এই আদবটুকু আপনার রক্ষা করতে হবে। যদি মনে করেন যে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি এখন হইতেছে, অনেক জোর আওয়াজ হয়, গন্ডগোল পর্যন্ত মসজিদের মধ্যে হয়, বুঝতে হবে আমরা কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে প্রবেশ করে গেছি। এরপরে পাপী লোকেরা, নিকৃষ্ট লোকেরা তারা সমাজের নেতা হবে, এবং ভালো সৎ যোগ্য লোকেরা সমাজের নেতা হতে পারবে না। এবং মানুষকে সম্মান করবে অর্থের কারণে, যোগ্যতার কারণে না। একজন মানুষ খারাপ মানুষ, অসৎ মানুষ, তার অনেক টাকা পয়সা আছে, মানুষ তাকে সম্মান করবে হয় লোভের কারণে, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায়, অথবা তাকে ভয় করে। কিন্তু সমাজে যারা আসলে সম্মানিত, যারা যোগ্যতাপূর্ণ মানুষ, তাদেরকে সম্মান করা হবে না, কদর করা হবে না। এরপরে গান বাজনা, গায়িকা, এদের পরিমাণ বেড়ে যাবে। গান বাজনা খুব স্বাভাবিক হয়ে যাবে, মানুষ এটাকে গুনাহ মনে করবে না। এটা আমাদের সমাজে আছে না? গান বাজনাকে কেমন যেন তারা বৈধ মনে করে, এটা যে গুনাহ, এটা অনুভূতি ভিতরে আসে না। এটাও কিয়ামতের একটা আলামত। সমাজে চতুর্দিকে জোরে জোরে গান বাজনা বাজতে থাকবে, সমাজে জোরে জোরে গান বাজনা বাজতে থাকবে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এরপরে ফুরাত নদী শুকিয়ে যাবে, এটা বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে ঘটবে। ফুরাত নদী একটা আসছে, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এরপরে এই যে আধুনিকতা আছে, তথ্য প্রযুক্তি এবং আধুনিক সমরাস্ত্র, এটা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমরা যে এখন বিদ্যুৎ দেখতেছি, এই যে কারেন্ট চলতেছে, এটা থাকবে না এক সময়। এবং এই যে মোবাইল, কম্পিউটার, যে আধুনিক তথ্য প্রযুক্তি আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। এবং আধুনিক যে সমরাস্ত্র আছে, যেগুলো দ্বারা যুদ্ধ করা হইতেছে, গুলি, পিস্তল, ট্যাঙ্ক, বোমা, যুদ্ধ বিমান, এই যে আধুনিক সমরাস্ত্রগুলো আছে, এগুলো থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক বিষয়। আজ থেকে খেয়াল করেন, আজ থেকে 20-25 বছর আগে মানুষ মোবাইলকে কল্পনা করতে পারতো? মোবাইল, আমি এখানে বসে থেকে ঢাকাতে কথা বলবো, মানুষ চিন্তা করতে পারতো না। কি আজীব জিনিস। আবার আমি এখানে বসে আছি, ঢাকাতে একজনকে দেখে কথা বলতে পারবো, এটা মানুষের আজ থেকে 20-25 বছরের কল্পনায় ছিল না। কিন্তু 20-25 বছর পরে স্বাভাবিক হয়ে গেছে। এখন পৃথিবীর যে কোনো জায়গার খবর খুব সহজে মানুষ পায়, তার কাছে এটা আশ্চর্যের বিষয় না। সুতরাং দেখেন, 20-25 বছরের
পরিবর্তনে পৃথিবী কতটা আধুনিকতার মধ্যে প্রবেশ করছে। ঠিক যেভাবে এটা খুব অল্প সময় আধুনিকতার মধ্যে প্রবেশ করছে, খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটা হাদিসের ভবিষ্যৎবাণী আছে। কারণ হজরত মাহাদী আলাইহিস সালাম যখন আসবেন, উনি তীর ধনুক বর্ষা এগুলোতে যুদ্ধ করবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, উনি তীর ধনুক বর্ষা এগুলোতে যুদ্ধ করবেন। তখন আধুনিক কোনো সমস্যা থাকবে না। এই বিষয়টা খুব স্বাভাবিক। মনে করেন এই যে গাড়িগুলো চলতেছে কিসের উপর ভিত্তি করে? জ্বালানি তেলের উপর ভিত্তি করে। আর জ্বালানি তেল কোথায় পাওয়া যায়? ভূগর্ভে পাওয়া যায়। হঠাৎ করে অবস্থা এমন হয়ে গেল, ভূগর্ভে আর কোনো জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। আরব দেশগুলো যারা ভূগর্ভ থেকে তেলগুলো বের করে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছে, এই ভূগর্ভে হঠাৎ করে তেল নাই হয়ে গেল, আর তেল উৎপাদন করা যাচ্ছে না। ভূগর্ভ থেকে গ্যাসের খনি নাই হয়ে গেল, গ্যাস পাওয়া যাচ্ছে না। মানুষ এবার কিভাবে গাড়ি চালাবে? এই ট্যাঙ্কগুলো বিমানগুলো কী দিয়ে চালাবে? পানি দিয়া? পানিতে চালানো সম্ভব না। সুতরাং এগুলো তখন অকেজ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই যে কম্পিউটার মোবাইল চলতেছে, তার জন্য তো বিদ্যুৎ লাগে। মনে করেন বিদ্যুৎ নাই হয়ে গেল, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আস্তে আস্তে কমে গেল, হারাই গেল, তো এগুলো চলবে কীভাবে? কম্পিউটার থাকবে, মোবাইল আছে, এগুলো চালানোর ক্ষমতা নাই। ইন্টারনেট ব্যবস্থা নষ্ট হয়ে গেল, মানুষ কীভাবে এখান থেকে ওখানে যোগাযোগ করবে? কোনো পদ্ধতি থাকবে? এই বিদ্যুৎ যদি নাই হয়ে যায়, ইন্টারনেট যদি নাই হয়ে যায়, ভূগর্ভ থেকে যদি গ্যাস, তেল, কয়লা এগুলো যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, তো এই আধুনিকতা ধ্বংস হতে 1 বছর সময় লাগবে না। তার মানে আমরা যে আধুনিকতার মধ্যে প্রবেশ করছি, এই আধুনিকতা ধ্বংস হতে 1 বছরের সময় লাগবে না যদি এগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং এর আশ্চর্যের কোনো বিষয় না। এরপরে আরেকটা আলামত হলো হজরত মাহাদী আলাইহিস সালাম আগমন করবেন। এগুলো হলো কিয়ামতের ছোটো ছোটো আলামত। আর কিয়ামতের 10টি আলামত আছে যেগুলো খুব বড় বড় আলামত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে জানাই দিয়ে গেছেন যে কিয়ামতের 10টা আলামত বড় বড়, যেটা যখন প্রকাশ পেয়ে যাবে এরপরে কিয়ামত সংঘটিত হবে। তার মধ্যে প্রথম একটা আলামত হলো দাজ্জালের আগমন। কিয়ামতের 10টা বড় বড় আলামত, তার মধ্যে 1 নম্বর হলো দাজ্জালের আগমন। 2 নম্বর ঈসা আলাইহিস সালামের আগমন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঈসা আলাইহিস সালাম কীভাবে আসবেন? তিনি যখন আসবেন নবী হিসেবে নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। তাহলে 2 নম্বর আলামত হলো দাজ্জালের আগমন। 3 নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। 4, 5, 6 এই 3টা আলামত হলো প্রাচ্য, পাশ্চাত্য এবং আরব উপদ্বীপে বিশাল ভূমিধস হবে। প্রাচ্যের দিকে একটা, পাশ্চাত্যের দিকে একটা এবং আরব উপদ্বীপে একটা বিশাল ভূমিধস হবে। 7 নম্বর হলো পৃথিবীতে একটা ধোঁয়া তৈরি হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে সব কিছু। 8 নম্বর হলো দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আত্মপ্রকাশ করবে, যেটা এক অদ্ভুত প্রাণী হবে। 9 নম্বর হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয়। আর 10 নম্বর হলো ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যেটা সকল পৃথিবীর মানুষদেরকে তাড়িয়ে সিরিয়াতে অর্থাৎ শামে নিয়ে চলে যাবে। শাম বলা হয় সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই ভূমিকে হাদিসের ভাষায় বলা হয় শাম। ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যে আগুন পুরা পৃথিবীর মানুষদেরকে তাড়িয়ে ওই শামে নিয়ে চলে যাবে, এবং এরপরে কিয়ামত সংঘটিত হবে এবং হাসরের ময়দান হবে হাদিসের ভাষ্য মতে শামে। এই 10টা হলো কিয়ামতের বড় বড় আলামত। ইনশাল্লাহ সময় হলে এই 10টা আলামতের প্রত্যেকটা নিয়ে বিস্তৃত আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।